আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে মোহাম্মদ সামি আমাদের ভারতের ক্রিকেটার, তিনার হেয়ারিংয়ের ডেট চেঞ্জ করা হয়েছে। মানে যেদিনকে হেয়ারিং ছিল সেদিনকে উনি কর্মসূত্রে মানে খেলার জন্য, আমাদের সমাজের মানুষের কর্ম হচ্ছে বিভিন্ন কাজে নিয়োগ থাকা, আর ওনাদের কাজ হচ্ছে খেলাধুলা। উনি ভারতবর্ষের হয়ে ক্রিকেট খেলেন, আর আমাদের মানুষ তার নিজের হয়ে কাজ করে। ওনার এই কাজটা ভারতের কোনো কাজে লাগে না, এটাই মনে হচ্ছে। ওই কারণে আপনি যদি আপনার বিএলওকে দিয়ে এইআরও বা তার উপর লেভেলের কোনো অফিসারকে ফোন করান, আপনার হেয়ারিংয়ের ডেটটা চেঞ্জ হয় কিনা একটু জিজ্ঞাসা করে দেখবেন তো, যে উপর থেকে আপনি রিপ্লাইটা কেমন পেলেন। আমি যখন ফোন করেছিলাম যে স্যার, একটা 70+ বৃদ্ধ মানুষ, উনি প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছেন, ওখান থেকে আমার কি রিপ্লাই আসলো, যদি একমাত্র হসপিটালাইজ হয়ে থাকেন, মানে যদি হসপিটালে অ্যাডমিট হয়ে থাকেন, সেই সমস্ত ভোটারদের ওখানে গিয়ে তার ছবি ক্লিক করে আনা যাবে। আর বাদবাকি যদি কোনো মানুষ জীবিত থেকে থাকেন, মানে বাড়িতে, তিনাকে আনতে হবে যে কোনো উপায়ে হোক। এটাই হচ্ছে আপনার জন্য আইন। আচ্ছা, এখন আপনি বিদেশে আছেন কর্মসূত্রে, আপনি প্লেনে টিকিট পেলেন না বা ট্রেনে টিকিট পেলেন না, আপনি ওই সময় আপনি আসতে পারবেন না, আপনার ব্যাপারটা কি হবে? কড়া পদক্ষেপ বা অন্য কোনো ব্যাপার। আপনি যখন যাবেন কোনো সরকারি অফিসারের সামনে, তখন আপনাকে কিন্তু কোশ্চেন করা হবে, আপনি কেন ছিলেন না, হ্যানা ত্যানা, আরও নানান ধরনের আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো, কিন্তু আপনি খুব ভালো ল্যাঙ্গুয়েজ পাবেন না। যাই হোক, সেটা পরের কথা। এখন যেটা হচ্ছে আরও একটা বলার বিষয়, এই ডিটেনশন ক্যাম্প, যা নিয়ে আমি গত একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। ডিটেনশন ক্যাম্প, এই ডিটেনশন ক্যাম্পের যে সত্যতা, তা কিছুটা প্রমাণ হয়ে গেল যে আমাদের যিনি সিএম আছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। No detention camp, sir. Mr. Vanish Kumar. No detention camp in Bengal. ইনি এই কথাটা কেন বললেন? যদি ডিটেনশন ক্যাম্প না হয়ে থাকেন, তাহলে এই সমস্ত কথাবার্তা উচ্চারণ হবে কেন? আচ্ছা, এই ডিটেনশন ক্যাম্প নিয়ে আপনারা কনফার্ম হওয়ার জন্য আপনারা একটু জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন যে বিহার ডিটেনশন ক্যাম্প, আর কিচ্ছু লিখতে হবে না, এইটুকুই যথেষ্ট। আপনি ওখান থেকে তথ্য পেয়ে যাবেন। যতটুকু পাবেন তার মূল উদ্দেশ্য এটাই, যদি কোনো মানুষ পুরোপুরি প্রমাণ করতে না পারেন উনি ভারতীয়, তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এটাই হচ্ছে মেন কথা। এখন এই ডিটেনশন ক্যাম্প থেকে শুরু করে আরও অন্যান্য যে ব্যবস্থা, সেইগুলো যে সত্য, আমি আপনাদের সামনে আরও তুলে ধরছি। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে, তবে এত এত টাকা খরচ করে এসআইআর প্রক্রিয়াটা চলছে কেন? শুধু কি ভোট কাটার জন্য, নাকি এর পিছনে আরও অনেক ব্যবস্থা হবে? দেখবেন এই ফাইনাল লিস্ট বার হওয়ার পরে ফর্ম যে 6 আছে, এই ফর্ম 6 ফিল আপ করার ভিড় জমে গেছে। কারণ ফাইনাল লিস্টে যদি আপনার নাম না ওঠে, তখন কিন্তু আপনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে। এই ফর্ম 6 ফিল আপ করার পর তখন নেক্সট লিস্টে আপনার নাম উঠবে, কিন্তু তার আগে প্রপারলি আপনাকে ভেরিফিকেশান করবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ফর্ম 8, ফর্ম 6 এখন কিন্তু অনেক ফিল আপ হচ্ছে। ওই নিয়ে আমি আগে ভিডিওতে বানিয়েছি, আমি আগে তথ্য দিয়েছি। আপনারা চাইলে এখন ফর্ম 6, ফর্ম 8 ফিল আপ করতে পারেন, যার মধ্যে একটা হচ্ছে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে নাম থেকে শুরু করে কোনো কিছু, আর যদি আপনার যে ভোট বা আপনার ফ্যামিলির কোনো ভোট
যদি মাঝ রাস্তায় ফেসে থাকে, মানে ভোট ট্রান্সফার হয়ে গেছে, ফর্ম ওখানেও আসেনি, ফর্ম এখানেও আসেনি, এই হচ্ছে ব্যাপার, বা নতুন ভোটার হবেন, কোনো প্রকারে আপনার ফর্মটা আসেনি অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ব্যাপার। আপনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে, যতটুকু যা আমি জানি, কারণ এগুলো সাবমিটও আমি করছি। আর একটা কথা, যে কোন ডকুমেন্টসের ভিত্তিতে আপনার ফাইনাল লিস্টে নাম উঠবে সেটা আপনি কিন্তু জানেন না, এটাই হচ্ছে ব্যাপার। দেখেন, যে 11টা ডকুমেন্টস বেঁধে দেওয়া হয়েছে, প্রচুর জায়গায় তার বাইরেও ডকুমেন্টস নেওয়া হচ্ছে। সেই সমস্ত ডকুমেন্টস কি আদেও অ্যালাউ হবে কি অ্যালাউ হবে না? জমির পর্চা, দলিল, সেখানেও অনেক নাম ভুল আছে। সেই সমস্ত উপায় যে কি হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি অফিসিয়ালি কোনো খবর কোথাও পাবেন না, বিশেষ করে গোপন খবরগুলো কোনো মিডিয়াতে পাবেন না, যে ডিটেনশন ক্যাম্প হবে বা এই হবে, এই সমস্তগুলো পাবেন না। যদি এই সমস্ত খবর বলা হয় তাহলে রাস্তায় লাখো লাখো মানুষের ভিড় জমে যাবে। এক এক প্রকার মানুষকে এক একভাবে বুঝিয়ে রাখা হচ্ছে, কিন্তু যা হবে সব পরবর্তীকালে, যাতে মানুষকে ডিভাইড করে দেওয়া হয়, ডিভাইড করার পরে যে আন্দোলন যেটা আছে সেটাও যেন কমজোরি হয়ে যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই সমস্ত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।